চট্টগ্রামে একটা দুর্ঘটনা, বাস্তব কথা। কারণ হচ্ছে যে একটা স্বামী আর একটা বউ, মধ্যবিত্ত পরিবার। কারণ এই ঈদে মার্কেটে জুতা কিনতে যাই, সে বায়না ধরলো দামি জুতা। সে মার্কেটেই স্বামীর সাথে নোংরা ব্যবহার, জঘন্য ব্যবহার করতে সে তার এই মাইন্ডে লাগছে যে এত এত লোকের সামনে মার্কেটের ভিতরে আমার বউ আমাকে অপমান করলো। তারপরে বলছে তার ব্যক্তিগত সমস্যার কথা এবং তার পারিবারিক সমস্যার কথা, মানে অনেক কিছু, মানে ব্যক্তিগত খাওয়া দাওয়া, পিন্দা টিন্দা, এটা সেটা অনেক কিছু বলছে। পরে সব কিছু তার মাথার মধ্যে কাজ করতেছে যে কী হলো, সামান্য একজোড়া জুতা কিনে দিতে পারি না দেখে সে আমাকে এরকমভাবে রিয়াক্ট করলো, তা আবার মার্কেটের ভিতরে। সে নিজে কী করব, কী থেকে কী করবো, সে চিন্তা করলো যে সামান্য একটা মেয়ে মানুষের আমি মন ভরাইতে পারলাম না, সে নাকি আমার মার্কেটের ভিতরে এত লোকের ভিতরে আমাকে অপমান করলো। তখন সে তার মাথাটা এলোমেলো হয়ে গেল। তখন সে কি করবো, সে মরবো না বাঁচবো, সে কোনো কিছু দ্বিধাবোধ করে। তখন রাস্তার ভিতরে এক আনারসওয়ালা লোক আনারস বিক্রি করে, তার কাছে যা করে নিজের জীবনটা দিয়ে দিল। তাহলে এই ধরনের মহিলাগো কী করা হয় জানেন? এত বড় বড় বরাক বাসা শাওয়ার ভিতর দিয়ে ঢুকাই দিয়া এখানে মুখ দেবাই করা উচিত। কারণ এগুলির লোভ জিনিসটা খুবই খারাপ। কারণ এই সমস্ত মাগিগো কারণে আজকে তরতাজা একটা জীবন দিয়ে দিল। মাগি জুতা তো শাওয়ার ভিতরে বইরা থো, জুতা তো শাওয়ার ভিতরে বইরা থো, আর জুতা বইরা বেড়ে তার লাঙ্গি ধরা করো। তোর শাওয়ার ভিতরে আইক গেলা বাঁশ দিয়া মুখ দেওয়াই করার দরকার। খান কি মাগি।